অসহায় পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন গৃহবধূকে হুইল চেয়ার প্রদান করলেন বিধায়ক। বুধবার পরশুরা বিধানসভার অন্তর্গত কাবিলপুর এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন এক গৃহবধূকে হুইল চেয়ার দিয়ে তার পাশে দাঁড়ালেন পরশুরা বিধায়ক বিমান ঘোষ। জানা গেছে, সুপ্রিয়া সাঁতরা নামে ওই গৃহবধূ বিশেষভাবে শারীরিক অক্ষম হওয়ায় চলাফেরা করতে পারে না। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে অন্যের সাহায্য নিতে হয়, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা সেইভাবে ভালো নয়, যাতে করে একটা হুইল চেয়ার কেনার ক্ষমতা তাদের নেই। বাধ্য হয়ে পরিবারের লোকজন পরশুরার বিধায়ক বিমান ঘোষকে বিষয়টি জানালে বুধবার পরশুরা বিধানসভার অন্তর্গত কাবিলপুর এলাকার 291 নম্বর বুথের বাসিন্দা সুপ্রিয়া দেবীর বাড়িতে গিয়ে তাকে হুইল চেয়ার প্রদান করেন। হুইল চেয়ারটি পেয়ে খুশি সুপ্রিয়া দেবী সহ তার পরিবারের লোকজন। এতে করে চলাফেরার বেশ কিছুটা সুরাহা হবে বলে জানান তিনি। ভালো তো করছেন, আমি দাঁড়াতে চলতে পারিনি, কিছু কাজ করতেও পারিনি, নিজে সোজা হয়ে দাঁড়াতেও পারিনি। আপনার আমার একটা মেয়ে, সে চাষবাসের কাজ করে। হ্যাঁ, মাননীয় বিধায়ক মহাশয় যে অনেকদিনই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনার জন্য কিছু করার জন্য, এর আগেও ওনাকে একবার দেখে গিয়েছিলেন বাড়িতে এসে। আজকে এই হুইল চেয়ারটা দিয়ে গেছে, ওনার সুবিধার জন্য মানে প্রতি মাসেই ওনাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়। উনি কি অসুস্থতায় ভুগছেন? উনি মানে চলতে পারছেন না, কোনো দাঁড়াতে পারছেন না, হাঁটতে পারছেন না, এটাই ওনার সমস্যা। মানে কোথাও বলতে পারছেন না, কোথাও যা করতে খুবই সমস্যা হতো। মাননীয় বিধায়ক এটা দিয়ে খুব উপকার হয়েছে। তো যিনি হাতছাদা। আপনার নাম? জয়ন্ত সত্য। আপনার কে হয়? ভাইজি হয়। এই জায়গাটা কি নাম? কাবিলপুর। এটা পুরসুরা বিধানসভা কাবিলপুরে আমাদের 291 নম্বর বুথে। এখানে একজন আমার এই বুথেই বাড়ি, সুপ্রিয়া সাঁতরা দিদি হাজরা। তো উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, চলতে পারছেন না এবং অবস্থা খুব খারাপ। তো সেখানে আমাকে বেশ কিছুদিন আগে জানানো হয়েছিল বিষয়টা। আমি কথা দিয়েছিলাম যে আপনাকে একটা হুইল চেয়ার দেবো। তো আজকে এসেছিলাম, কাল নিজের উদ্যোগে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে নিয়ে এসেছি, ওনাকে দিলাম আজকে ওনার সুবিধার জন্য, যাতে উনি চলতে পারেন না, চেয়ারের মাধ্যমে উনি চলতে পারেন এবং ওনার সুবিধা। দেখুন, এখন তো আমরা গভর্নমেন্টের নেই, আমাদের ক্ষমতা সীমিত। যেইটুকু করছি নিজ উদ্যোগ বা এদিক ওদিক ব্যবস্থা করে, খুব কষ্টসৃষ্ট করে বিধানসভায় সাধারণ মানুষ কর্মীদের পাশে দাঁড়ানো, এটাই করেছি। এবং প্রশাসনিকভাবে যেটুকু করার দরকার, সরকারি যেটুকু সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করা দরকার, সেটাও করব। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।